আজকে হাজির হয়েছি আরেকটি নতুন গ্রামার গেম নিয়ে। তোমাদের স্ক্রিনে দেখো 4টি সেন্টেন্স লেখা রয়েছে। ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড? ওয়েন উইল তানিশা রিড ইংলিশ? আর নট দেয়ার ড্রয়িং আ পিকচার? ক্যান্ট ইউ স্পিক ইন ইংলিশ? তোমরা কি বলতে পারবে যে এই উপরের 4টি বাক্য কোন ধরনের বাক্য? অপশানস রয়েছে এ ইম্পারেটিভ সেন্টেন্স, বি অ্যাসার্টিভ সেন্টেন্স, সি এক্সক্লেমেটরি সেন্টেন্স, ডি ইন্টারোগেটিভ সেন্টেন্স। উত্তরটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি কেমন প্রকৃতির হয়, তাদের স্ট্রাকচারই বা কেমন হয়, সেগুলি আমরা বিস্তারিত এবার ব্যাখ্যাতে জেনে নেব। তোমরা ভালো করে দেখো যে এই 4টে বাক্যের প্রত্যেকটিরই শেষে একটি করে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্ন চিহ্ন আছে। ভালো করে লক্ষ্য করে দেখো যে বাক্যটি যে শুরু হচ্ছে হয় কোনো অক্সিলারি ভার্ব বা কোনো মডালস দিয়ে, অথবা কোনো WH ওয়ার্ড যাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি, এইগুলি দিয়ে বাক্য শুরু হচ্ছে। আবার দেখো যে কোনো কোনো বাক্যে নেগেটিভ যখন করতে হচ্ছে সেই বাক্যটিকে, তখন সেই বাক্যের নেগেটিভের জন্য ব্যবহার করা যে নট বা নো, সেটা আমরা ওই অক্সিলারি বা মডালসের সাথেই যোগ করছি। আর ভালো করে লক্ষ্য করে দেখো যে এই প্রত্যেকটি সেন্টেন্সেই সাবজেক্টটি রয়েছে মডালস বা অক্সিলারি এবং মেন ভার্বের ঠিক মধ্যেখানে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার আমরা মোটামুটি একটা আয়ত্ত করতে পারছি, সেটা হচ্ছে এরকম: অক্সিলারি বা মডালস প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, শেষে অবশ্যই একটা প্রশ্নচিহ্ন। অথবা বাক্যটি এরকম করেও হতে পারে যে প্রথমে WH ওয়ার্ড যাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি, যেমন নটি আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে, সেগুলি কি কি আমরা পরে আসছি। WH ওয়ার্ড, অক্সিলারি বা মডালস প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এবং শেষে অবশ্যই একটি প্রশ্নচিহ্ন। যেমন প্রথম যে আমাদের উদাহরণটি ছিল, ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড? তুমি কি মাঠে খেলা করো? এখানে যে ভার্ব সেটি হচ্ছে ডু এবং প্লে। মেন ভার্ব তো অবশ্যই প্লে, কিন্তু যদি বলা হয় ভার্ব কোনটি, তাহলে সেক্ষেত্রে আমাকে ডু এবং প্লে দুটোকেই ধরতে হবে। কারণ এই দুটোকে যদি আমি একসাথে না করি, তাহলে এই বাক্যের টেন্সটা আমরা বুঝতে পারবো না। এই বাক্যের অবজেক্টটি হচ্ছে, অর্থাৎ কি খেলছে, সেটা হচ্ছে ক্রিকেট। আমরা ক্রিকেটটাকে দেখছি মেন ভার্বের পরে অবস্থান করছে, এবং ঠিক তার পাশেই যে কমপ্লিমেন্টটি রয়েছে ইন দ্য ফিল্ড, সেটি অবজেক্টের পাশেই থাকছে। এবার অক্সিলারি হচ্ছে ডু এবং মেন ভার্বটা হচ্ছে প্লে, এর মাঝে দেখো অবস্থান করছে সাবজেক্ট। কে খেলছে? ইউ খেলছে, তুমি খেলার কথা বলছে এখানে। তাহলে ইউটা বসছে এই প্লে এবং ডু এর ঠিক মধ্যেখানে। ওয়েন উইল তানিশা রিড ইংলিশ? বলছে তানিশা কখন ইংরেজি পড়বে। তানিশা কখন ইংরেজি পড়বে? এখানে ভার্বটা আমরা বুঝতে পারছি যে মেন ভার্বটা হচ্ছে রিড, এবং ভার্ব যেটা সেটা হচ্ছে উইল এবং রিড। কারণ উইল আর রিডকে আমরা একসাথে না যদি ধরি, তাহলে এই বাক্যের টেন্স আমরা বুঝতে পারবো না। এবং এই বাক্যের যে অবজেক্ট সেটি হচ্ছে ইংলিশ, অর্থাৎ কি পড়বে সেটা হচ্ছে ইংলিশ, ইংরেজি পড়বে। কে পড়বে? তানিশা পড়বে। তানিশা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, তাই এই সাবজেক্টটা বসছে কোথায়? মডালস। উইল একটা মডাল, সেটা আমরা জানি। এই উইল এবং মেন ভার্ব রিড এর দুইয়ের মধ্যেখানে বসছে আমাদের সাবজেক্ট। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমাদের যে যে বিষয়গুলি আমরা দেখতে পাবো বা লক্ষ্য করতে পারবো, সেগুলি হচ্ছে আমি পয়েন্ট ওয়াইজ দেখো তোমাদের সামনে তুলে ধরছি। WH ওয়ার্ড যাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো, সেটি হয় 9 প্রকারের। যেমন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, ওয়েন, হোয়ার, ওয়াই আর হাউ। দেখো প্রত্যেকটি দিয়ে কিন্তু আমি একটি করে বাক্য তৈরি করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যদি হু দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে মেন ভার্বটা সরাসরি বসতেও পারে, আবার যেমনটি আমাদের স্ট্রাকচারে রয়েছে অক্সিলারি মডালস এবং মেন ভার্বের যে কম্বিনেশন, সেটা দিয়েও কিন্তু ভার্ব তৈরি করা যেতে পারে। যেমন দেখো নিচে 3টে বাক্য লেখা আছে যে হু ইজ প্লেয়িং ক্রিকেট দেয়ার? ওখানে কে ক্রিকেট খেলছে? এখানে কিন্তু ইজটা হচ্ছে অক্সিলারি এবং প্লেয়িংটা হচ্ছে আমার মেন ভার্ব। আবার দেখো
হু কিল্ড দ্য কুইন, এক্ষেত্রে দেখো অক্সিলারি এবং মেন ভার্বের যে কম্বিনেশন সেটা কিন্তু এখানে করা হয়নি। আবার 3 নম্বর যে উদাহরণটি রয়েছে দেখো লেখা আছে হু ওয়াজ ইনফর্মড বাই রিয়া, রিয়াকে কে ইনফর্ম করেছিল বা রিয়া কার দ্বারা তথ্য পেয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো এটাকে প্যাসিভ করা হয়েছে এবং প্রথমেই বসছে হু, তারপরে বসছে একটি অক্সিলারি এবং একটি বসছে ভার্ব মেন ভার্বের ভিতরে। তাহলে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে হু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় হুকেই সাবজেক্ট হিসাবে ধরতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই হু দিয়ে বাক্য তৈরি করতে গেলে আমাদের যে মেন স্ট্রাকচারে আমরা পেয়েছি যে অক্সিলারি এবং মেন ভার্ব বা মডালস এবং মেন ভার্বের মধ্যেখানে বসবে সাবজেক্ট, তাহলে ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে না কেন? তার সহজ সরল ব্যাখ্যাটা হচ্ছে এটা যে আমরা যে সমস্ত বাক্য হু দিয়ে তৈরি করব সেই সমস্ত বাক্যের সাবজেক্টটাই হচ্ছে হু অর্থাৎ কে, তার জন্য আমরা তাদেরকে ওই ফরম্যাটটা আর এখানে ইউজ করতে হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা দেখি যে কোনো মডালস বা অক্সিলারি দিয়েই তৈরি হয়েছে, তাহলে সবসময় জানবে যে তার উত্তরে তুমি সবসময় ইয়েস অথবা নো পাবে। যেমন ধরো লেখা আছে ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে খেলা করো। এখন এর উত্তরে আমরা কখনোই কোনো ইনফরমেশন দিতে পারবো না, শুধু আমাকে বলতে হবে হ্যাঁ খেলি বা না খেললে বলি না খেলি না। আবার একই রকমভাবে দেখো লেখা আছে কান্ট ইউ স্পিক ইন ইংলিশ, বলছে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না। তখন এর উত্তরে আমরা কোনো সঠিক ইনফরমেশান দিতে পারবো না, কোনো তথ্য আমরা দিতে পারবো না। আমাদেরকে হ্যাঁ বলতে পারি অথবা না পারলে বলতে হবে বলতে পারি না। কিন্তু অপরদিকে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে তৈরি হয় অর্থাৎ হু হুম হুজ হুইচ হোয়াট ওয়েন হোয়াই হাউ এবং ওয়্যার দিয়ে যদি বাক্য তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা ওই বাক্যের উত্তরে কিন্তু একটি নির্দিষ্ট তথ্যই পাবো। যেমন ওয়েন উইল তানিশা রিড ইংলিশ, বলছে তানিশা কখন ইংরেজি পড়বে। তাহলে এর উত্তরে আমরা কখনোই বলতে পারবো না হ্যাঁ পড়বে বা না পড়বে, কারণ আমাকে সময়টিই বলতে হবে, হয় সকালে বা দুপুরে বা রাত্রে বা সন্ধ্যায়, অথবা কোনো নির্দিষ্ট সময় আমাকে বলতে হবে যে এই সময়ে তানিশা ইংরেজিটা পড়বে। আবার দেখো লেখা হোয়াই ডিড রাজ গো টু কলকাতা লাস্ট মান্থ, রাজ কেন গত মাসে কলকাতা গিয়েছিল। এই প্রশ্নের জবাবে আমরা কখনোই হ্যাঁ বা না এর উত্তর পেতে পারি না। এই প্রশ্নের জবাবে আমাকে অবশ্যই একটি নির্দিষ্ট তথ্য দিতে হবে, অর্থাৎ কারণটি আমাকে স্পষ্টভাবে বলতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে সম্যক ধারণা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখা হবে পরের ভিডিওতে।